এক নম্বর প্রশ্ন হচ্ছে এবাদতখানা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, আকবর। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1575 খ্রিস্টাব্দে। কোথায়? ফতেপুর সিক্রিতে। এবং এবাদতখানা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মের যারা জ্ঞানী ব্যক্তি ছিলেন তারা তাদের ধর্মীয় বিষয়ে এখানে আলোচনা করবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান ডি, নতুন দিল্লি। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? 1952 সালে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওপেক এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান বি, ভিয়েনা। এটা কোথায় অবস্থিত? অস্ট্রিয়া। অস্ট্রেলিয়া নয়, অস্ট্রিয়া। এর ওপেকের সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটি কখন হয়েছিল? 1960 সালে। এবং এর মূল উদ্দেশ্য কী ছিল? এই ওপেকের মূল উদ্দেশ্য ছিল যে পেট্রোলিয়াম উৎপাদন নিয়ন্ত্রণ রাখা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কার আমলে? সঠিক উত্তর হবে অপশান ডি, লর্ড মেয়ো। কখন হয়েছিল? 1872 সালে। এবং এই 1872 সালে এটি ছিল পরাধীন ভারত। আর স্বাধীন ভারতে কখন হয়েছিল? স্বাধীন ভারতে হয়েছিল 1951 সালে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কেরলকে ভারতের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেন কে? সঠিক উত্তর হবে অপশান সি, বিবেকানন্দ। কারণ ওই সময়ে অস্পৃশ্যতা এখানে চরম, জাতপাত অস্পৃশ্যতা চরম আকার ধারণ করেছিল কেরালায়, ওই জন্য তিনি বলেছিলেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে দুটি ছায়াপথের দূরত্ব মাপা হয় কোন এককের সাহায্যে? সঠিক উত্তর হবে অপশান সি, আলোকবর্ষ। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে আলোকবর্ষ কিসের একক? তখন উত্তর হবে কি? দূরত্বের একক। এবং এক আলোকবর্ষ সমান কত? এক আলোকবর্ষ মানে হচ্ছে যে আলো 1 সেকেন্ডে কত যায়? 3 লক্ষ 3 লক্ষ কিলোমিটার যায় প্রায় 1 সেকেন্ডে আলোর বেগ। এবং এই বেগে আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করতে পারে সেটাকেই বলা হয় 1 আলোকবর্ষ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে চণ্ডী শতক নামক গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশান ডি, রাজশেখর। 8 নম্বর প্রশ্ন হচ্ছে কবে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস পালিত হয়? এটি বিশ্ব হবে না, এটি হবে ইন্ডিয়ার ক্ষেত্রে। ইন্ডিয়ার ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, 30শে জানুয়ারি। আর যদি বলে বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস তাহলে হবে জানুয়ারি মাসের শেষ রবিবার, লাস্ট সানডে হবে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিপাতের নাম কি? সঠিক উত্তর হবে অপশান ডি, টাইফুন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে? সঠিক উত্তর হবে অপশান ডি, 1920 সালে। কার নেতৃত্বে হয়েছিল? লালা লাজপত রায়ের।
11 নম্বর প্রশ্ন হচ্ছে নাদির শাহ ভারত কত সালে আক্রমণ করেছিল? সঠিক উত্তর হবে অপশান বি 1739 সালে। তিনি একজন ছিলেন ইরানের শাসক। ইরানের একজন তিনি শাসক ছিলেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে এমআরআইতে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি রেডিও তরঙ্গ। এবং যদি বলে এমআরআই এর সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর হবে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। 13 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের নীতি নির্ধারণ করেন কারা? সঠিক উত্তর হবে অপশান সি ক্যাবিনেট মন্ত্রীরা। এখানে একটা বিষয় জেনে রাখতে হবে যে গভর্নর হচ্ছেন সাংবিধানিক প্রধান। ঠিক আছে, সাংবিধানিক প্রধান। আর ক্যাবিনেট মন্ত্রীরা রাজ্য সরকারের নীতি নির্ধারণ করেন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে মাস্কট কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হবে অপশান বি ওমান। 15 নম্বর প্রশ্ন হচ্ছে সর্পিল আকৃতির ব্যাকটেরিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান সি স্পাইরিলাম। আর ব্যাসিলাস হচ্ছে দণ্ডাকার। আর কক্কাস হচ্ছে গোলাকৃতির। আর ভাইব্রিও এটা হচ্ছে কমা আকৃতির। 16 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বিজ্ঞানকে ফাইটোলজি বলে? সঠিক উত্তর হবে অপশান বি উদ্ভিদ বিজ্ঞান। 17 নম্বর প্রশ্ন হচ্ছে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে কি বলে? সঠিক উত্তর হবে অপশান সি ক্ষমতা বা পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক মানে কাজ ডিভাইডেড বাই টাইম সময়। ঠিক আছে, আর যদি বলে ক্ষমতার একক কি হবে, তখন ক্ষমতার একক হবে ওয়াট। 18 নম্বর প্রশ্ন হচ্ছে বার্নিশের প্রধান উপাদান কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি রেজিন। এবং এই বার্নিশ কি করে না, এটা হচ্ছে যেটা কাঠ আর অথবা লোহা তার যে প্লেন থাকে সেগুলোকে চকচকে করতে কাজে লাগে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে পাইরিয়া কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হবে অপশান সি